ক্লাস 5 আমি আগের দিন তোমাদের যে হোমওয়ার্কটা দিয়েছিলাম বলেছিলাম টেস্টের মতো করে লিখবে, সেটা নিশ্চয়ই তোমরা করেছো। আমি আজকে তার আনসারগুলো বলছি, মিলিয়ে নাও। আর আমি যেরকম নাম্বার বলবো সেরকম নাম্বার পাশে পাশে বসিয়ে দেবে, ওটা তোমাদের নিজেদের মার্কস হবে। ফার্স্ট কোয়েশ্চেন ছিল নেম সাম ফোক ডান্সেস অফ ইন্ডিয়া। আনসার হবে সাম ফোক ডান্সেস অফ ইন্ডিয়া আর ভাংড়া, ডান্ডিয়া, বিহু, ছৌ এটসেট্রা। এরপরে নেক্সট কোয়েশ্চেন ছিল হু ইজ ফুলমণি। এই আনসারটা হবে ফুলমণি ইজ আ সান্থাল গার্ল। যদি কেউ ওয়াজ লিখে থাকো কোনো নাম্বার দেবে না, একদম কেটে দেবে। যদি কোয়েশ্চেন আমি করতাম হু ওয়াজ ফুলমণি, তখন লিখতে ফুলমণি ওয়াজ আ সাঁওতাল গার্ল, কিন্তু এখানে আনসারটা হবে ফুলমণি ইজ আ সাঁওতাল গার্ল। আচ্ছা, এবার নাম্বার 2তে আসি। কমপ্লিট দ্য সেন্টেন্স দিয়েছিলাম ফিট অন ফিট থেকে। এডমন্ড হিলারি ওয়াজ আ ড্যাশ ছিল, আনসারে হবে ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড। তারপরেটা ছিল অ্যাট 11:30 AM ড্যাশ ছিল, সেখানে হবে এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। যদি কেউ শুধু হিলারি অ্যান্ড নরগে লিখে রাখো, এডমন্ড হিলারি তেনজিং নরগে না লিখে, কোনো অসুবিধা নেই, ফুল মার্কস দেবে। তার মানে এখানে পুরোটা ঠিক করলে প্রত্যেকটার জন্য 1 মার্কস করে 4 মার্কস কমপ্লিট হলো। এরপর আসি গ্রামার পার্টে, যেটা দিয়েছিলাম নাম্বার 3তে ছিল আন্ডারলাইন দ্য সাবজেক্ট। ফার্স্ট সেন্টেন্সের সাবজেক্ট হবে দ্য কালার অফ দ্য স্কাই, পুরোটা সাবজেক্ট। দ্য কালার অফ দ্য স্কাই পুরোটা নিচে আন্ডারলাইন হবে অ্যাজ এ সাবজেক্ট। যদি শুধু দ্য কালারের নিচে আন্ডারলাইন করে থাকো বা টপকে গিয়ে দ্য স্কাইয়ের নিচে আন্ডারলাইন করে থাকো, তাহলে কিন্তু কাটা, কোনো নাম্বার দেবে না। নেক্সট নাম্বার 2তে ছিল তার সাবজেক্ট হবে মি অ্যান্ড মাই সিস্টার, পুরোটা। শুধু মি বা শুধু মাই সিস্টার যদি কেউ দিয়ে থাকো আন্ডারলাইন, তাদের ক্ষেত্রে ভুল। মি অ্যান্ড মাই সিস্টার পুরোটা নিচে আন্ডারলাইন হবে। নেক্সট আসো নাম্বার 4, দিয়েছিলাম ফাইন্ড আউট দ্য নাউন অ্যান্ড স্টেট ইটস কাইন্ড। প্রত্যেকটা সেন্টেন্সে দুটো করে নাউন ছিল। ফার্স্ট সেন্টেন্সে ছিল রবীন্দ্রনাথ টেগর, এটা একটা প্রপার নাউন। আর পোয়েট, একদম এন্ড অফ দ্য সেন্টেন্সে ছিল পোয়েট। পোয়েট ওয়ার্ড ইজ আ কমন নাউন। তো যদি কেউ একটা সিলেক্ট করে থাকো, মানে যদি রবীন্দ্রনাথ টেগরের তলায় আন্ডারলাইন করে কেউ প্রপার নাউন লিখে রাখো, তাহলে কিন্তু ফুল 1 মার্কস দেবে না, হাফ মার্কস দেবে। আচ্ছা, তারপরে নেক্সট যেটা ছিল নেক্সট সেন্টেন্সটা, তাতে রিয়া ইজ আ প্রপার নাউন অ্যান্ড গার্ল ইজ আ কমন নাউন। যদি দুটোই ঠিক করে থাকো তবেই নাম্বার 1 দেবে, আর না হলে হাফ মার্কস করে দেবে। এবার আসে এক্সাম্পল অফ অ্যাডজেক্টিভ, এক্সাম্পল অফ প্রোনাউন। যদি একটা করে এক্সাম্পল দিয়ে থাকো তাহলেই হবে, কারণ আমি বলেইছিলাম গিভ অ্যান এক্সাম্পল। তো অ্যাডজেক্টিভের এক্সাম্পল যে অনেকে অনেক কিছু লিখে থাকতে পারো, গুড, ব্যাড, সাম, মোর, এটসেট্রা এটসেট্রা। আর প্রোনাউনও তাই, হি, সি। একটু বইয়ে গ্রামার পোর্শন খুলে দেখে নিতে পারো। আশা করি এটা তোমরা ঠিকই লিখবে, পাস অর স্পিচে পড়েছিলে। তো এই গেল আজকের আমার আগের দিনের হোমওয়ার্ক চেকের ব্যাপার। আমাদের আগের দিনের কাজ মেলানো হলো। এবারে শুরুতেই আমি পরের দিনের হোমওয়ার্কটা একটু বলে দিচ্ছি, তারপর আমি আজকের পড়ায় আসবো। হোমওয়ার্কটা তোমাদের মাই স্কুল ডেজ আমি আগের দিন ফার্স্ট ইউনিটটা পড়ালাম, তার যে অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3 এই পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক থাকবে। অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 5 কিন্তু আমি হোমওয়ার্কে দিলাম না। অ্যাক্টিভিটি 3 পর্যন্ত হোমওয়ার্ক থাকবে। এবং আবার ওই একই কথা বলবো, হোমওয়ার্কগুলো করে ওই গ্রুপে পোস্ট করবে না। আমি আবার পরের দিন এই আনসারগুলো তোমাদের এই ভিডিও কন্ট্যাক্টের মাধ্যমে বুঝিয়ে দেব। আজ আমরা একটু অন্য কিছু পড়বো, মানে টেক্সট বইটা পড়তে পড়তে যদি বোরিং লেগে থাকে, আমাদের একটু গ্রামার বইতে যাব আজকে। গ্রামার বইতে তোমাদের যতদূর সিলেবাস কমপ্লিট হয়েছিল ফার্স্ট টার্মের জন্য, তারপরে সেকেন্ড টার্মের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে নাম্বার অফ নাউন। নাম্বার অফ নাউন্স নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে বলি যে পার্টস অফ স্পিচে তোমরা নাউন পড়েছিলে। হোয়াট ইজ আ নাউন? নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। সেটা জীবন্ত মানুষও হতে পারে, জড় পদার্থ হতে পারে। এই নাউনের আবার ক্লাসিফিকেশনও পড়েছো। আজকে আমরা নাম্বার অফ নাউন নিয়ে পড়বো। সেটা কি নাম? এই যে নাউনগুলো পড়েছো, যেমন ধরো গার্ল একটা নাউন, বুক একটা নাউন, ট্রি একটা নাউন, আবার বার্ডস একটা নাউন। তো এখানে আমি যেরকম কয়েকটা কথা বললাম, তার মধ্যে গার্ল বললাম একটা গার্লের কথা, একটা মেয়ের কথা, আর বার্ডসে বললাম অনেকগুলো পাখির কথা। তার মানে
কোনো কোনো নাউন কাউন্টেবল নাউন, মানে যেগুলোকে গোনা যায়, সেই ভিত্তিতে একটি নাউনের কথাও বলা হয়, আবার অনেকগুলি নাউনের কথাও বলা হয়। ডিপেন্ডস অন দ্যাট উই ক্যান ক্লাসিফাই দ্য নাউন ইনটু হাবস। আমরা দুভাগে ভাগ করতে পারি নাউনকে, সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন। সিঙ্গুলার নাউন মানে হচ্ছে যখন নাউনকে একটি নাউনের কথা বলছি, এক বচন, একটি মেয়ের কথা বলছি, একটি গাছের কথা বলছি তখন। আর যখন অনেকগুলি মেয়ে, গার্লস, ট্রিজ, অনেকগুলি গাছের কথা বলছি তখন তাকে বলবো প্লুরাল নাউন। এবারে এই সিঙ্গুলার থেকে প্লুরাল নাউনে যাওয়ার, মানে এই গার্ল থেকে গার্লসে যাওয়ার সব কটা ওয়ার্ডের ক্ষেত্রে কিছু ডিফারেন্ট রুলস রয়েছে, যেগুলো আমি তোমাদের লেখার মাধ্যমে দেখাবো। তারপর আমি আরও পরের কথায় আসছি, আগে দেখো আমি যে রুলসগুলোর কথা বলছি, সিঙ্গুলার টু প্লুরাল করার রুলস। আমার লেখাটা ফলো করার সঙ্গে সঙ্গে আমার কথাগুলোও শুনবে। ফার্স্ট রুল যেটা, usually we add s with the singular noun to make it plural. এটা একদম কমন রুল। কিছু কিছু লেটার, কিছু কিছু ওয়ার্ড আমি এক্সাম্পল হিসাবে লিখেছি দেখো, যেমন ক্যাট, বার্ড, পেন, এইগুলোর সাথে এস যোগ করে আমরা এই সিঙ্গুলার নাউনগুলোকে প্লুরাল করতে পারি। এটা একদম সিম্পল রুলস। কিন্তু এরপরে 2 নাম্বার রুলে আসো। 2 নাম্বার রুলে দেখো আমি লিখেছি, if the noun ends with o, s, sh, ch, x or z, we will add es to make it plural. Instead of only s আমরা es যোগ করব, শুধু s নয়। কি কি ক্ষেত্রে না, ওয়ার্ডটার শেষে যদি এই লেটারগুলো থাকে সেই ক্ষেত্রে আমরা es যোগ করে তাকে প্লুরাল করব। কীরকম ব্যাপারটা, এক্সাম্পলগুলো দেখো। বাসের শেষে এস রয়েছে, যদি আমি এরপর আর একটা এস যোগ করে দিই তাহলে আমরা উচ্চারণই করতে পারবো না, বাস এরকম কিছু একটা উচ্চারণ হবে, সেই জন্য আমরা বাসেস ইএস যোগ করেছি। সিমিলারলি দেখো, এটা এসএইচ রয়েছে, তার শেষে ইএস যোগ করেছি। এখানে সিএইচ রয়েছে, তার শেষে ইএস যোগ করেছি। ফার্স্ট এটা বলতে ভুলে গিয়েছিলাম, এটা ও ছিল, পট্যাটো, তার শেষে ইএস যোগ করেছি। এই ভাওয়েলটার পাশে এই ভাওয়েলটা না দিলে আমরা উচ্চারণ করতে পারতাম না, তবে তার ক্ষেত্রেও কিছু এক্সেপশন রয়েছে, সেটা পরে বলবো। এক্স রয়েছে, বক্সেস দিয়েছি, শেষে জেড রয়েছে, ইএস দিয়েছি। এবার আসো রুল নাম্বার 3, if the noun ends with f or fe we have to add ves and the f or fe will be removed। মানে আমি বুঝিয়ে দিচ্ছি, যদি নাউনটার শেষে এফ থাকে, এফ লেটারটা থাকে বা এফ ই থাকে, তাহলে একে প্লুরাল করার জন্য আমরা ভিইএস অ্যাড করব। এবং এই যখন আমরা ভিইএসটা অ্যাড করে দিলাম তখন কিন্তু আর এই এফ আর এফইটা থাকবে না ওয়ার্ডটার সাথে। দেখো LEA, তারপরে আমি VESটা লিখেছি, এফটা আর থাকছে না। লিভ তার প্লুরাল লিভস, লাইফ তার প্লুরাল লাইভস। নাও কাম টু দ্য ফোর্থ পয়েন্ট। ফোর্থ পয়েন্টে কী বলছি, ইফ দ্য নাউন, খুব মন দিয়ে শুনবে এটা, ইফ দ্য নাউন এন্ডস উইথ ওয়াই and there is a consonant before that y, we will add IES and the y will be removed to make it plural। বুঝিয়ে দিই, যদি এই ওয়ার্ডটার লাস্টে y থাকে তাহলে তাকে প্লুরাল করার জন্য তার আগে আমাদের দেখতে হবে যে ওয়াইটার আগে যে লেটারটা রয়েছে সেটা ভাওয়েল না কনসোনেন্ট। ভাওয়েল কনসোনেন্ট তোমরা জানো। যদি দেখো কনসোনেন্ট, যেমন এই ওয়াইটার আগে বি রয়েছে, বি ইজ আ কনসোনেন্ট, তাহলে আমরা এই ওয়াইটা তুলে দেবো, ওয়াইটা রিমুভ করব আর IES যোগ করে এই ওয়ার্ডটাকে প্লুরাল করব। বেবি কামস টু বেবিজ। সিটি, দেখো ওয়াই এর আগে টি ইজ আ কনসোনেন্ট, তাই IES যোগ করেছি আর ওয়াইটা তুলে দিয়েছি। এবার এসো আমাদের লাস্ট ফিফথ রুল। এর আগেরটা আমরা দেখেছি যে ওয়াই এর আগে কনসোনেন্ট থাকলে আমরা কি করব। এখানে দেখো, ইফ দ্য নাউন এন্ডস উইথ ওয়াই অ্যান্ড দ্যার ইজ আ ভাওয়েল বিফোর দ্যাট ওয়াই উই উইল অ্যাড অনলি এস টু মেক ইট প্লুরাল। এখানে যদি ওয়াই এর আগের লেটারটা, এর আগেরটা কনসোনেন্ট বলেছিলাম, যদি ভাওয়েল হয় AEIOU এই 5টির মধ্যে হয়, তাহলে যেমন এখানে রয়েছে ওয়াই এর আগে ও রয়েছে, ও ইজ আ ভাওয়েল,
তাহলে ওয়াই উঠিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু ওয়ার্ডের সাথে এস যোগ করে আমরা এটাকে প্লুরাল করতে পারবো। এইগুলো হলো নাউনের সিঙ্গুলার থেকে প্লুরাল করার কিছু রুলস। এবার কিছু কিছু ক্ষেত্রে বইতে দেখো, বইটা খুলে এক্সারসাইজটা একটু দেখো, চ্যাপ্টারটা একটু দেখো, এক্সারসাইজের এখনও যেতে বলিনি, ভুল করে বললাম। চ্যাপ্টারে দেখো যে আমি যে রুলসগুলো বললাম সেগুলো বইতে আছে, আর তার নিচে কিছু এক্সেপশন দেওয়া আছে। যেমন আমি বললাম যে লাস্টে ও থাকলে ইএস যোগ করি, কিন্তু একটা ওয়ার্ডের কথা আমি বলি, ফটো, FHOTO, লাস্টে তো ও আছে, তাহলে প্লুরাল করার সময় ইএস যোগ করার কথা, কিন্তু দিস ইজ অ্যান এক্সেপশন, এটা একটা এক্সেপশন। এই ফটোর সাথে শুধু এস যোগ করে আমরা প্লুরাল করি, ফটোজ করি। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে দেখবি কিছু কিছু এক্সেপশন লেখা রয়েছে। এরপরে মানে আমি যে 5টা রুলস বললাম, তারপরেও কিন্তু আমাদের নাম্বার অফ নাউন শেষ হয়নি। এরপর আরও বেশ 3-4টে পয়েন্ট রয়েছে, যেটা কিন্তু আবার আমি পরের দিন আলোচনা করবো, একসাথে এতটা বলবো না। আমি যতদূর বললাম ততদূর একটু বইটা খুলে দেখো, ওর থেকে আমি কোনো হোমওয়ার্ক দিলাম না। আর পরের দিন আমি নাউনের বাকি পোর্শনটা শেষ করব, অথবা আমি মাই স্কুল ডেজ পড়াবো, দেখছি কি করা যায়। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।